আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে। আপনারা দেখেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির একজন সিনিয়র ঠিকাদার মাসুদুর রহমান মাসুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এখানে মানববন্ধন চলতেছে। আমরা সন্ত্রাসী আব্দুল আপনারা দেখেন এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই মানববন্ধনে সমবেত হয়েছি একজন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার তথা বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি একের সম্মানিত সভাপতি, এবং তিনি একজন হাজি মানুষ। তিনি অত্যন্ত ভদ্র ও নম্র। তিনি বগুড়া পল্লী বিদ্যুৎ তথা ঢাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। তেনার উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। স্থানীয় সন্ত্রাসী একজন নামধারী সাব ঠিকাদার, তিনি দীর্ঘ সময় ধরে চাঁদাদাবি করে আসে, বিভিন্ন সময় ভয় ভীতি দেখায়। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ভিকটিম যখন নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে বের হয়, তখন তার সঙ্গভঙ্গ নিয়ে এই সন্ত্রাসী এই আমাদের ঠিকাদার ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে। হামলা করার পরিপ্রেক্ষিতে মাটিতে যখন লুটিয়ে পড়ে, তখন তার সঙ্গভঙ্গ সহ সে পকেট থেকে হাতিয়ে 10,000 টাকা নিয়ে চলে যায় এবং সে গুরুতর আহত, সে কোনো বংশ অবস্থায় আছে। আমরা এই সন্ত্রাসী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা প্রশাসনের স্বর্ণপন্ন হয়েছি। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন বলেছেন একে আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরাও আশা করি এর যেন নিত্য বিচার হয় এবং সঠিক বিচার আমরা পাই। পরিবার আজ বড় ঝুঁকির মধ্যে আছে। বিভিন্ন সময় পরিবারকে বিভিন্ন মোবাইল ফোন থেকে হুমকি দিচ্ছে। এমনকি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর সাথেও বিভিন্ন সময় সে ভালো ব্যবহার করে না, খুব খারাপ ব্যবহার করে। অসংগতি বিল নিয়ে এসে অফিসারকে ধমক দেয়, অফিসারের হাত কেটে নিতে চায়, গুলি করতে চায়। বিভিন্ন অজুহাতে সে এখান থেকে আমাদের উপরে নির্যাতন করছে। তাই আমি প্রতিবাদ এবং বিচার দাবি করি। আর কি কথা বলবে? আপনার বলেন কথা বলেন। কেউ পরিবারের ভাই পদ্মার মধ্যে থাকে, তো দেখে ওনার ছেলে এখানকার আপনার ঠিকাদার অ্যাসোসিয়েশন নাই, ঠিকাদার তার সভাপতি সেটাই নাই। আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলেন। মাইন একটু নিচে, মাউথ স্পিকার নিচে। আমি মোহাম্মদ শরীফুল আলম খান, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি একের সেক্রেটারি এবং ঢাকা বাংলাদেশ ঠিকাদার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। আমি এখানে একটা টেন্ডার কল করা হয়েছিল। সেই টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে সে বিভিন্ন সময় আমাকে এবং আরও অন্যান্য লোকের হুমকি দেয়, এবং প্রতি টেন্ডারেই তাকে কাজ না দিলে তার জন্য আলাদাভাবে কাজ রাখতে হয় এবং চাঁদাবাজি। প্রত্যেকটা যখনই টেন্ডার হবে তখন এই আব্দুল করিম সবার কাছ থেকেই জোর উপর কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে এবং এই সন্ত্রাসী কার্যকলাপ করে। সে তার অনেকের উপরে সে হামলার হুমকি দিয়েছে এবং শেষ মতো মাসুদ মাগরিব নামাজের পরে ঘটনার দিন মাগরিব নামাজ পড়ে সে বাইরে হইতে এসেছিল। সেই সময় তার উপরে অতর্কিত তার লোকবল সহ অতর্কিত আক্রমণ করে, হাতুড়ি দিয়ে আক্রমণ করে।
এবং সে এখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং এর ন্যায় বিচার দাবি করছি। আচ্ছা, এখন একটা ছবি ছবি হবে আপনার সে একটু ভাই পিছনে আসেন। আর একটু প্রথম যিনি বলছে উনি ওনার ছোট ভাই, পরিবারের লোক উনি। ছোট প্রথম যাই বলছে উনি পরিবারের লোক। তো আমরা মানে বিভিন্ন বক্তব্য শুনলাম। তো যাই হোক, এ বিষয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।